হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে লেখা আছে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে বিমা। এটা যুগান্তরের একটি প্রতিবেদন। আমার একটি টেক চ্যানেল, কিন্তু কেন হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করলো বিমান এবং কোন বিমানে কি সমস্যার কারণে হোয়াটসঅ্যাপটি নিষিদ্ধ করলো এবং কি সমস্যার কারণে নিষিদ্ধ করলো, সেক্ষেত্রে আপনাদের জানানোর ক্ষেত্রে আমার একটি টেক চ্যানেল, ঠিক আছে, আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। কারণ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করছে, এটা হচ্ছে টেক, সে কারণে হোয়াটসঅ্যাপ আপনি কোথায় ব্যবহার করতে পারবেন, কোথায় ব্যবহার করতে পারবেন না, কিংবা কী কারণে নিষিদ্ধ করেছে সে বিষয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি না জানাতে পারি টেক চ্যানেলে, তাহলে কিন্তু আমি নিজে থেকে একটু ব্যর্থতা ফিল করব। এই কারণে আপনাদের হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ নিউজটি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি তাদের কমেন্ট বক্স থেকে বিস্তারিত পড়ে আসি যে কী কারণে হোয়াটসঅ্যাপগুলো নিষিদ্ধ করেছে। এটা কিন্তু যুগান্তরের একটি ভেরিফাইড পেজ থেকে। আমি এখানে সরাসরি কিন্তু পেজে চলে আসছি। হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করছে বিমান। দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি বিমান আইটি বিভাগে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পোরেট নেটওয়ার্ক সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরবর্তীতে কর্পোরেট যোগাযোগের জন্য মাইক্রোসফট টিম প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে মাইক্রোসফট টিমসে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। তার মানে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে বলতেছে সরাসরি, আর সেটার মাধ্যমে মেসেজ, ভয়েস, ভিডিও কল, ফাইল শেয়ারিং বিভিন্ন সুবিধা দিতে পারতেছে। মানে তারা একটা বিজ্ঞাপনও বলতে পারেন যে মাইক্রোসফটের একটা এয়ারলাইন্সের এখন সরাসরি যদি বলা হয় তাহলে একটা বিজ্ঞাপনও এটা বলা যায়। কিংবা বাংলাদেশ, কারণ অন্য কোনো এয়ারলাইন্স থেকে কিন্তু এটা দিয়ে থাকিনি, অন্য কোনো এয়ারলাইন্স কিন্তু এই কাজগুলো করেনি। বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে কি করতে চাচ্ছে বুঝতে পারলাম না সহজে, যে তারা সুরক্ষার জন্য করতেছে না তারা একটা সরাসরি মাইক্রোসফটের একটা মানে হচ্ছে কি, এই যে তারা যে মাইক্রোসফট টিমসে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, কীভাবে তো অ্যাকাউন্ট খুলবে সেটাও তারা বলে দিচ্ছে। এটা না বললেও তারা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আমাদের সুরক্ষার জন্য সেটা বলতে পারতো, কিন্তু সেটা না বলে সরাসরি তারা অন্যটা ব্যবহার করতে বলতেছে। আরও আদার্স স্কাইপ ছিল সেটা বলতে পারতো, যেটা অনেক বেশি পপুলার। হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে সরাসরি আপনারা মেসেঞ্জার ইউজ করতে বলতে পারতো। কিংবা তারপরে হচ্ছে গিয়ে ভাইবার ছিল, অনেক পুরাতন, ভাইবারটা অনেক পুরাতন। তারপরে ইমো ছিল, ইমোর মাধ্যমে কাজ করা যায়, কিংবা ইমেইলের মাধ্যমে কিন্তু কাজ করা যায়। জাস্ট অনেক কিছু আছে, কিন্তু তারা নতুন একটা জিনিসের আর তথ্যটা তারা দিল। তার মানে এটা এক বিজ্ঞাপনই, বা এক কথায় আমার ভাষায় মানে আমার ব্যক্তিগত মতামত হিসাবে তারা বিজ্ঞাপনটি দিয়ে দিছে। এবং যাই হোক, যেটাই হোক, আপনারা হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশ এয়ারলাইন্সে যারা কাজ করতেছে সেটা একটা মানে হটলাইন, মানে হচ্ছে গিয়ে হট নিউজ হয়ে গেছে, আর একটা অ্যাপসের সফটওয়্যারের বিজ্ঞাপন হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।